আসসালামু আলাইকুম বন্ধুরা। নবজাতক শিশুর যত্নে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন সে বিষয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। পরিবারে যখন নতুন অতিথি আসে আমাদের খুশির সীমা থাকে না। সবাই প্রস্তুতি নিয়ে থাকে নতুন শিশুর আগমন উপলক্ষে। এত কিছুর মাঝেও থাকে হাজারো রকমের চিন্তা, কিভাবে যত্ন নিব, কখন কি করব, কি করলে ভালো হবে সহ হাজারো প্রশ্ন। শিশুর যত্নে খাওয়া থেকে শুরু করে গোসল, মালিশ সব কিছুরই প্রতি আমাদের যত্নশীল হতে হবে। আর নতুন বাবা মায়েদের জন্য নবজাতক শিশুর যত্ন নেওয়াটা চ্যালেঞ্জিং বটে। আজকে জেনে নেওয়ার চেষ্টা করব নবজাতক শিশুর যত্নের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা। নবজাতক শিশুর যত্নের সবচাইতে প্রথম যে বিষয়টি খেয়াল রাখতে হবে, নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা। শিশুর সংস্পর্শে আসার আগে নিজের হাত ভালোভাবে ধুয়ে নিন। সবসময় হাত ধোয়া সম্ভব না হলে জীবাণুনাশক হ্যান্ড ওয়াশ অথবা ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। এতে সংক্রমণের ঝুঁকি থাকবে না। শিশুকে কোলে নেবার পরিবারের অন্যদের হাত ধুয়ে নিতে বলুন। নবজাতক শিশুকে খাওয়ানোর সঠিক সময়। শিশুকে সঠিক সময়ে খাওয়ানো খুব গুরুত্বপূর্ণ। নবজাতক শিশুকে প্রতিদিন প্রতি 2 থেকে 3 ঘন্টা পর পর খাওয়ানো উচিত। অর্থাৎ 24 ঘন্টার মধ্যে আপনার শিশুকে 8 থেকে 12 বার বুকের দুধ খাওয়াতে হবে। প্রথম 6 মাস শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো উচিত। মায়ের বুকের দুধে রয়েছে শিশুর জন্য প্রয়োজনীয় পুষ্টি এবং অ্যান্টিবডি, যা শিশুর বর্ধন এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। অনেক সময় বাচ্চারা বিভিন্ন কারণে দুধ পায় না কিংবা খেতে পারে না। সেসব ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে শিশুকে ফর্মুলা দুধ খাওয়াতে হবে। সেসব ক্ষেত্রে কেনার আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে, বিশেষ করে শিশু বিশেষজ্ঞ। অবশ্যই খেয়াল রাখতে হবে দুধের মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ, সঠিক পরিমাণ এবং দুধের গুণগত মান যাচাই করে নিন। আরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনার ডাক্তারকে জানাতে হবে। শিশুকে বেবি বাপ অথবা শিশুকে ঢেকুর তোলানো। শিশুদের প্রতিবার খাওয়ানোর পর তাদের বিশেষ এক পদ্ধতিতে ঢেকুর তোলানো হয়, যাকে ইংরেজিতে বলে বেবি বাপ বলে। বাচ্চারা খাওয়ার সময় বাতাস গিলে ফেলে এবং পেটে গ্যাস জমে যেতে পারে। আবার এই কারণে পেটে ব্যথা হতে পারে। শিশুর পেটে অতিরিক্ত বাতাস বের করে দেওয়া যায় শিশুকে ঢেকুর তোলানোর মাধ্যমে। এই জন্য শিশুকে আস্তে আস্তে আপনার বুকের কাছে এক হাত দিয়ে ধরে রাখুন। তার চিবুক আপনার কাঁধ এলিয়ে দিন। আপনার হাত অন্য হাত দিয়ে খুব আস্তে আস্তে তার পিঠে টোকা দিন যতক্ষণ না পর্যন্ত শিশুর ঢেকুর তুলছে। নবজাতক শিশুর জিহ্বা পরিষ্কার রাখুন। দুধ খাওয়ানোর কারণে শিশুর জিহ্বায় সাদা একটি আস্তর পড়তে দেখা যায়, আর সাদা এই আস্তরকে বলা হয় অরাল থ্রাশ। অরাল থ্রাশ পরিষ্কার না করলে শিশুর জিভে ঘা হতে পারে। তাই এটি পরিষ্কার নরম শুকনা কাপড় ব্যবহার করুন। সপ্তাহে একদিন মুছে দিন ছোট্ট সোনাবাবুর জিভটিকে। নবজাতকের নখ কাটা, বিশেষ করে নবজাতক শিশুর কখন নখ কাটতে হবে সে বিষয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। ছোট শিশুদের নখ খুব দ্রুত বড় হয়ে থাকে, আর নিজের নখ আঁচড়ে শিশুর ত্বক লাগতে পারে এবং গভীর আঁচড়। শিশুর ত্বক খুবই সেন্সিটিভ হয় এবং তা আঁচড় থেকে ঘা হবার সম্ভাবনা থাকে। তাই শিশুদের নখ সুন্দরভাবে কেটে রাখতে হবে। শিশু ঘুমিয়ে গেলে সাবধানে নখগুলো কেটে নিন। এতে নাড়াচাড়া বা কেটে যাওয়ার ভয় থাকবে না। নখ কাটতে বেবি নেইল কাটার অথবা কাঁচির মতো বেবি নেইল কিপার ব্যবহার করুন। তবে যেটাই ব্যবহার করুন না কেন, ব্যবহারের আগে তা জীবাণুনাশক মেশানো পানিতে একবার ধুয়ে নিন।
বাচ্চাদের নখ সাধারণত নরম থাকে, তবে শক্ত মনে হলে গোসলের পরই নখ কাটুন। শিশুর চোখের যত্ন। নবজাতক শিশুদের চোখের কিভাবে যত্ন নেবেন? শিশুদের চোখে ময়লা প্রায়ই দেখা যায়। বাচ্চাদের চোখে ময়লা পরিষ্কার করতে ভুলে খালি হাত ব্যবহার করবেন না। কুসুম গরম পানিতে নরম কাপড় ভিজিয়ে নিন, এবার হালকা করে চেপে পানির ঝরিয়ে বাচ্চার চোখ আলতোভাবে মুছে দিতে হবে। শিশুদের নাক কান পরিষ্কার রাখা। বাচ্চাদের নাক কান পরিষ্কার করার জন্য কটন বাডস ব্যবহার করুন। বাচ্চারা ঘুমিয়ে গেলে সতর্কতার সহিত নাক কান পরিষ্কার করে দিতে পারেন। খেয়াল রাখুন কানের পর্দা বা নাকের খুব বেশি ভিতরে যেন আঘাত না লাগে। পরিষ্কার করার আগে কটন বাডস হালকা অলিভ অয়েল লাগিয়ে নিন। অনেক সময় শিশুদের নাকে সর্দি বা ময়লা জমে বন্ধ হয়ে যেতে পারে, এর ফলে শিশুদের শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, দুধ টানতে চায় না। সুতরাং এ ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করুন। মালিশ করা। শিশুদের বিশেষ করে মালিশ করতে হয়, কিভাবে মালিশ করবে সে বিষয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। শিশুর শরীর মালিশ করা তাদের জন্য উপকারী। এটি শিশুকে ঘুমাতে সাহায্য করে এবং রক্ত সঞ্চালন ও হজম বৃদ্ধিতে সাহায্য করে। শিশুকে গোসল করানোর আগে হাত অল্প পরিমাণে বেবি অয়েল বা লোশন নিয়ে আসতে এবং মালিশ করতে হবে। এতে শিশুর শরীরে ব্লাড সার্কুলেশন ভালো হয় এবং আরাম অনুভব করে। এতে শিশুদের ঘুমে ভালো প্রভাব পড়ে। সূর্যের সংস্পর্শে আনা। দাদি নানিদের আমল থেকে দেখা যায় সকালবেলা উঠে বাচ্চাদের সূর্যের আলোতে কিছুক্ষণ রাখা হয়। সূর্যের আলোতে যে ভিটামিন ডি, এটি শিশুদের হাড়ের বিকাশের জন্য প্রয়োজনীয়, আর এতে আছে ক্যালসিয়াম যা শিশুদের হাড় গঠনে সহায়তা করে। গোসলের সময় বাচ্চাদের কখন গোসল করাবেন? নবজাতককে গোসল করানোর কাজটি খুবই সাবধানতার সহিত করতে হবে, কারণ শিশু যদি নাড়াচাড়া করে তাহলে কানে অথবা চোখে সাবান দেওয়া পানি চলে যাওয়ার সম্ভাবনা থাকে। নবজাতক শিশুকে গোসলের পুরো প্রয়োজনীয় জিনিস নিয়ে প্রস্তুতি থাকুন। শিশুর জন্য অল্প উষ্ণ পানি এবং বেবি সোপ বা বডি ওয়াশ, নরম তোয়ালে, বেবি লোশন অথবা ক্রিম, নতুন ডায়াপার এবং শিশুর পরনের পর পরিষ্কার করে গুছিয়ে নিন। গোসল করানোর সাবধানতা অবলম্বন করুন। চোখে যেন অথবা কানের ভিতরে অথবা নাকের ভিতরে যেন পানি না যায়। শিশুকে পরিষ্কার ত্বক করার জন্য নরম তোয়ালে ব্যবহার করতে পারেন। এরপর বেবি অয়েল অথবা শিশুদের বিশেষ লোশন হালকা ম্যাসাজ করুন। চেষ্টা করুন দুপুর 12টার মাঝে বাচ্চাকে গোসল করিয়ে ফেলতে। কিভাবে বাচ্চাদের ডায়াপার পরাবেন? নবজাতক শিশু যত্ন নেওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ডায়াপার পরিবর্তন করা। শিশুরা যেহেতু দুধ বা ফর্মুলা খেয়ে থাকে, তাই দিনে কমপক্ষে 6 থেকে 8টি ডায়াপার চেঞ্জ করা লাগে। তাই খেয়াল রাখতে হবে ডায়াপারটি বদলে দিতে হবে এবং ভেজা অথবা নোংরা ডায়াপার শিশুর জন্য খুবই ক্ষতিকর। ডায়াপার ভেজা থাকলে শিশুদের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া অপরিষ্কার ডায়াপার শিশুর ত্বকে র্যাশ অথবা ফুসকুড়ির মতো সমস্যা তৈরি করতে পারে। তাই ডায়াপার কারণে র্যাশ হলে বেবি ডায়াপার ক্রিম ব্যবহার করতে হবে। আর ডায়াপার চেঞ্জ করার পর শিশুর ত্বক ভালোভাবে পরিষ্কার করুন। বেবি ওয়াইপস। বাচ্চাদের জন্য ভালো মানের বেবি ওয়াইপস ব্যবহার করুন। অনেক সময় কিন্তু ভালো মানের বেবি ওয়াইপস ব্যবহার না করার কারণে শিশুদের র্যাশ বা ইচিং দেখা যায়। এই কারণে খেয়াল রাখবেন বাচ্চাদের ওয়াইপসের কারণে যদি কোনো সমস্যা হচ্ছে কিনা। নবজাতকের পোশাক নির্বাচনে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। গরমে সুতি কাপড়ের পোশাক নির্বাচন করুন এবং সিনথেটিক অথবা মোটা কাপড় ব্যবহার করে শিশুর ত্বক সমস্যা দেখা দিতে পারে। শিশুকে পোশাক পরানোর আগে খেয়াল রাখুন কোনো পোশাকে ময়লা আছে কিনা। কমল ডিটারজেন্ট। শিশুর নতুন পোশাক এবং চাদর ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধোয়ার আগে জীবাণুমুক্ত করে কমল ডিটারজেন্ট ব্যবহার করতে হবে। শিশুর স্কিন কেয়ারের কারণে যদি অথেন্টিক প্রোডাক্ট কিনতে চান তাহলে অবশ্যই সাজগোজের 2টি ফিজিক্যাল শপ ভিজিট করতে পারেন, যার একটি যমুনা ফিউচার পার্কে, অপরটি সীমান্ত স্কয়ারে অবস্থিত। আর অনলাইনে কিনতে চাইলে সব সাজগোজ.com গিয়ে যোগাযোগ.com ভিজিট করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।